আসসালামু আলাইকুম। গত বছরের শেষের দিকে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় বর্ষের অনার্সের কম্পালসারি ইংরেজি পরীক্ষায় আসা একটি আর্টিকেল নিয়ে আলোচনা করছি। এটি একটি সহজ টপিক বা বিষয় আমরা মনে করি, তারপরেও এর মধ্যে বেশ কিছু বিষয় লুকায়িত আছে। তো এখন একটু আলোচনা করছি। এখানে প্রশ্নের শিরোনামে আমাদের আগে দেখতে হবে রাইট আর্টিকেলস ইন দ্য গ্যাপ, অর্থাৎ এখানে আর্টিকেলই ব্যবহার করতে হবে। অ্যান অথবা দি বা দা যাই বলি না কারণ এই তিনটির মধ্যেই ব্যবহার করতে হবে। আর আমরা হয়তো তারপরে নিচের ক্লাসের দিকে এইচএসসি লেভেল অথবা এসএসসি লেভেলে সেখানে হয়তো আর্টিকেলস আসলে ক্রসের বিষয়েও আসতে পারে, অর্থাৎ নো আর্টিকেল। কিন্তু এখানে আর্টিকেলই ব্যবহার করতে হবে, নো আর্টিকেল ব্যবহার করা সাধারণত যাবে না, যেহেতু প্রশ্নের শিরোনামে বলছে রাইট আর্টিকেলস ইন দ্য গ্যাপ। তো আমরা অনেকেই এর উত্তরে সেই এসএসসি বা এসএসসির মতো ভুল করে বসেছি, কারণ আমরা নো আর্টিকেল মনে করে অনেক জায়গাতে আসলে ক্রস অথবা নো আর্টিকেল লিখে রেখেছি। তো এখন আমি আলোচনা করছি ইজি একটি টপিক, টি ইজ ড্যাশ গুড ড্রিঙ্ক। এর আগে একটু বলে রাখি, এর মধ্যে যেহেতু এ বি করে দেওয়া আছে ই পর্যন্ত, আমরা জাস্ট উত্তরটা প্রশ্নের নম্বর দিয়ে এ বি সি ডিতে কী হবে সেই উপযুক্ত উত্তরটা লিখলেই হবে। এটা পুরো প্যাসেজ উঠানো বা রিরাইট করার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি আসি, টি ইজ ড্যাশ গুড ড্রিঙ্ক। বলে রাখি, ড্রিঙ্ক যদিও এটি আনকাউন্টেবল একটি নাউন, কিন্তু তারপরেও এটি টি যেমন একটি ড্রিঙ্ক, ঠিক আমরা যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো পান করি, কফিও একটি ড্রিঙ্ক কিন্তু, সুতরাং এটি কিন্তু কমন নাউন হয়ে গেছে। আর এটি কমন নাউনে সিঙ্গুলার নাম্বার, যেহেতু এই ড্রিঙ্কের মধ্যে টি রয়েছে, এই ড্রিঙ্কের মধ্যে কফি রয়েছে, অথবা ফিজি যে ড্রিঙ্কসগুলো আরও রয়েছে এই ড্রিঙ্ক সেগুলোরও অন্তর্ভুক্ত। তো তাহলে এটি কমন নাউন, সিঙ্গুলার নাম্বার, আর অনেকগুলোর মধ্যে টি একটি, সুতরাং এখানে আর্টিকেল বসবে গুড এ। ওকে, আর্টিকেল হলো এ। এ কাপ অফ টি রিমুভস টায়ার্ডনেস। এক কাপ বা এক পেয়ালা চা ক্লান্তি দূর করে। ইট ইজ ড্যাশ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, অর্থাৎ এটি ম্যালেরিয়ার প্রতিষেধক। বলে রাখি যে এখানে প্রিভেন্টিভ ইউজুয়ালি আমরা জানি যে এটি হলো অ্যাজেক্টিভ। তো সাধারণত অ্যাজেক্টিভ যদি সাবজেক্ট অবজেক্টের স্থান দখল না করে, অর্থাৎ নাউনের মতো না হয়, তাহলে আর্টিকেলে বসে না। কিন্তু এখানে প্রিভেন্টিভ শব্দ কিন্তু আর্টিকেল নয়। প্রিভেন্টিভ হলো সামথিং দ্যাট প্রিভেন্টস, এমন একটা কিছু জিনিস যা প্রতিরোধ করে। এটি কিন্তু আসলে নাউন এবং এটি কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ ম্যালেরিয়া রোগের প্রতিষেধক শুধু টি না, এটি আরও কিছু আছে, পথ্য আছে, ঔষধ আছে যা ম্যালেরিয়ার প্রতিষেধক। সুতরাং এখানে প্রিভেন্টিভ এটি প্রতিষেধক, রেমেডি এর প্রতি শব্দ আমরা ব্যবহার করতে পারি। এটি কিন্তু কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, এটি অ্যাজেক্টিভ নয়। সুতরাং এখানে হবে হলো এ, ইট ইজ আ প্রিভেন্টিভ টু ম্যালেরিয়া, কারণ ম্যালেরিয়া রোগের আরও প্রতিষেধক রয়েছে, তার মধ্যে চা একটি। আমরা ডিকশনারিতে অথবা ব্রাউজারে এই প্রিভেন্টিভ সার্চ দিয়ে নাউন হিসেবে আমরা দেখতে পারি কিন্তু যে কোনো জায়গায়। ওকে, এটি কিন্তু আসলে নাউন। এরপরে, বাট টি ইজ নট ফ্রি ফ্রম অ্যাবিউস, কিন্তু চা দোষমুক্ত, ত্রুটিমুক্ত বা অপকারিতা মুক্ত নয়, অর্থাৎ চার কিন্তু ক্ষতিও আছে। ড্যাশ পারসন টেকিং টি ডাজ নট ফিল গুড উইদাউট ইট। যারা চা খায়, চা খাওয়া ব্যক্তি চা বিনা কখনোই ভালো থাকতে পারে না বা ভালো অনুভব করে না। তো যে ব্যক্তি মানে কি, যে কোনো ব্যক্তি কিন্তু যাই চা খাক সেই ব্যক্তিকেই বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, এটা অনির্দিষ্ট, যারা চা খায় তাদেরকে বলা হচ্ছে। সুতরাং এখানে পারসন এ পারসন, আর এটি যেহেতু আমাদের ফুল স্টপের পরে পরবর্তী বাক্যের শুরুতে, সুতরাং এটি ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো আমাদের এই শূন্যস্থান পূরণ করতে গেলেও আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে আসলে জাস্ট এ অ্যান্ড দি যে আমরা বসাবো, ক্যাপিটাল লেটার কোথায় হবে, অথবা যে কোনো ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তো এটি যদি ছোটো হাতে লিখেই থাকি, নম্বরের হয়তো ঘাটতি হয় না, তো এটি আসলে বড় হাতেরই করতেই হবে বা হওয়া উচিত, সমীচীন। এ পারসন টেকিং টি ডাজন্ট ফিল গুড উইদাউট ইট। বেয়ার ইন মাইন্ড, মনে রাখবে, ইম্পারেটিভ সেন্টেন্স। ইট মে অ্যাফেক্ট, বেয়ার ইন মাইন্ড, মনে রাখবে, টি কন্টেন্স এলিমেন্ট অফ ক্যাফেইন।
এলিমেন্ট হলো উপাদান, ক্যাফেইন হলো এক ধরনের পদার্থ যা ব্রেন এবং নার্ভকে খুব শক্তিশালী করে, সক্রিয় করে রাখে। ওকে, তো চার মধ্যে শুধু ক্যাফেইন উপাদান নাই, আরও বেশ কয়েকটা উপাদান রয়েছে, তারই মধ্যে ক্যাফেইন একটি উপাদান। তাহলে যেহেতু অনেকগুলো উপাদানের একটি হলো ক্যাফেইন, সুতরাং আমরা এখানে বসাবো হলো এলিমেন্টের কারণে অ্যান। কেন? কারণ যদি ক্যাফেইন ছাড়া অন্য কিছু না থাকতো তাহলে আমরা ডি বসাতে পারতাম, কারণ ক্যাফেইন ছাড়া হয়তো আর কোনো উপাদান নাই, ওটাই নির্দিষ্ট যে একমাত্র ক্যাফেইন আছে। আসলে তো তা নাই, ক্যাফেইন ছাড়াও এর মধ্যে আরও বেশ কিছু উপাদান আছে, আমরা সার্চ দিয়ে দেখতে পারবো। অ্যান এলিমেন্ট অফ ক্যাফেইন, ইট মে অ্যাফেক্ট ম্যান। ম্যান মানে কি? সেই মানুষটা যে চা খায়। ওকে, তাহলে যে কোনো মানুষকেই বোঝানো হচ্ছে যারা চা খায়, এ ম্যান ইন ভেরিয়াস ওয়েস, বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করে, আক্রান্ত করে। ওকে, তাহলে এই যে বিষয়গুলো, যেমন এখানে আমাদের কয়েকটা বিষয়, যেমন প্রিভেন্টিভ, আসলে এখানে এটি নাউনের কাজ করেছে, কিন্তু এটি প্রতিষেধক, রিমেডি। এখানে আর্টিকেল বসলো, কেউ কেউ হয়তো এখানে আমরা ক্রস লিখতে পারি, কিন্তু মনে রাখবো যে রাইট আর্টিকেলের কথা। এখানে কিন্তু আর্টিকেলস অর ক্রস অর নো আর্টিকেল এরকম কিন্তু কোনো নির্দেশনা নাই। আবার এখানে এসে এলিমেন্টের এখানে আমরা কিন্তু অ্যান ব্যবহার করলাম, কারণ এখানে ক্যাফেইন ছাড়াও চার মধ্যে আরও বেশ কিছু পদার্থ রয়েছে, সেই সকল পদার্থের মধ্যে ক্যাফেইন একটি, এই জন্য এখানে এলিমেন্টের কারণে অ্যান ব্যবহার করা হলো। ওকে, আর এ ম্যান মানে যে কোনো মানুষ, পার্সন হলো যে কোনো মানুষ, এটা যে কেউ খায় তাদেরকে বলা হয়, কারণ পুরো মানুষ জাতি কিন্তু খাওয়ার সম্ভাবনা, চা সবাই কিন্তু খায় না। অর্থাৎ যারা খায় সেই মানুষকে, সেই জনকেই বোঝানো হচ্ছে, এই জন্য এখানে আমাদের এ এবং অ্যানেই ভরপুর এখানে দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।